আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা। আজ সাম্প্রতিক একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন, কিছুদিন পূর্বে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন, রোহিঙ্গাদের সাথে ইফতারি করেছেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশ সরকারের প্রতি আরাকান রাজ্যে করিডোর দেওয়ার প্রস্তাব করেছেন, যা ইতিমধ্যে বাংলাদেশ সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান সরকার যে করিডোর দিবে আরাকান রাজ্যে মানবিক সহায়তার জন্য। এটা মানবিক সহায়তা হলেও এই করিডোরের ফলে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে পড়বে। কিছু ঝুঁকি, কিছু সমস্যা আপনাদের মাঝে আজ তুলে ধরব। করিডোর দেওয়ার ফলে বর্তমান মায়ানমার সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কের চরম অবনতি হবে, যা সীমান্তে উত্তেজনা বাড়াবে এবং এই উত্তেজনা যুদ্ধেও রূপ নিতে পারে। তো আর একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে, সীমান্তে নিরাপত্তা চরম হুমকির মধ্যে পড়বে। সীমান্তে অস্ত্র মাদক পাচার বেড়ে যাবে। সীমান্তে চোরা চালানকারী যারা আছে তাদের একটা সহজ পথ তৈরি হবে এই করিডোরের ফলে, এবং সীমান্তে সন্ত্রাসবাদী গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী এদের চলাচল বেড়ে যাবে। করিডোর দেওয়ার ফলে আরো একটি উল্লেখযোগ্য সমস্যা হতে পারে, আরাকান আর্মির সাথে স্থানীয় জনগণের সংঘর্ষ হতে পারে। এই ঝুঁকি থেকেই যায়। আরাকান আর্মি যদি বাংলাদেশে দীর্ঘদিন অবস্থান করে, তো বাংলাদেশে অবৈধ বসতি স্থাপনের ঝুঁকি থেকে যায়, যা বাংলাদেশকে ভবিষ্যতে চরম হুমকির মধ্যে ফেলবে। আরো একটি উল্লেখযোগ্য সমস্যা হবে, যা খুবই গুরুত্বপূর্ণ, যে এই করিডোর দেওয়ার ফলে মায়ানমার জান্তা সরকারের সাথে বাংলাদেশ সরকারের চরম অস্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবে। যে অস্বাভাবিক সম্পর্ক রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুটিকে বাধাগ্রস্ত করবে, এবং এর ফলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ আরো বাড়তে পারে। ভবিষ্যতে আরাকান আর্মি বাংলাদেশের কিছু এলাকা নিজেদের বলে দাবি করতে পারে, এমন ঝুঁকি তো থেকেই যায়। আমরা যদি আন্তর্জাতিক কিছু উদাহরণ খেয়াল করি, যেমন 1990 দশকে পাকিস্তান তালেবানদের করিডোর ও লজিস্টিক সহায়তা দিয়েছিল আফগানিস্তানে প্রবেশের জন্য, যার ফলাফল খুবই তিক্ত। আল কায়দা, তালেবান, উগ্র গোষ্ঠী পাকিস্তানের কিছু অঞ্চলকে তাদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলেছিল। মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধের পরে পাকিস্তানে জঙ্গি হামলা শুরু হয়, এবং যা এখনো চলমান। এই করিডোর দেওয়ার ফলে সারা বিশ্বে পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং পাকিস্তানে অস্থিরতা এখনো বিরাজমান। তো বিশ্লেষণ করলে বোঝাই যায় সহজে যে আরাকানে বাংলাদেশ যে করিডোর দেয়, তাহলে বাংলাদেশ সম্ভাব্য দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।